নদী থেকে উদ্ধার তৃণমূল কর্মীর মৃতদেহ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী থানার ছোট কলাগাছি নদী থেকে তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার। বছর 32-এর হাফিজুল মোল্লা গতকাল রবিবার সন্ধ্যের পর থেকে নিখোঁজ হয়ে যান। এলাকার এক যুবক পিন্টু মণ্ডল তার সঙ্গে ঘোরাঘুরি করতে দেখে এলাকার বাসিন্দারা। তারপর তারা খোঁজ পাওয়া যায়। আর আজ সকালবেলা সন্দেশখালী থানার পুলিশ ছোট কলাগাছি নদী থেকে মৃতদেহ উদ্ধার করেছে। হাফিজুল মোল্লার মৃতদেহ উদ্ধারের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কিন্তু আমার একটা ছবি নিচ্ছ না কিন্তু দেখবেন তখন রিটায়ার হয়ে গেছে, তখন দেখবেন দেখাচ্ছে আপনাকে, তখন দেখবেন রিটায়ার হয়ে গেছে। আরে আমরা আমাদের কাছে বুড়াল না আমি একটা ডাক্তারের নাম্বার দিচ্ছি ওর সাথে। আরে বিষয় কি আপনার বাবু এটা সময় নেই। বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে। কোনো সমস্যা ও শারীরিক এটাই করো যেটা বলি, এটা করলে জেলা প্রেসিডেন্ট আমার পূর্ব কমিটিতে বসলে চলে যেতে চাও, কিন্তু বাজারে দাঁড়িয়ে থেকে তো নির্বাচনের পরে ভারতীয় জনতা পার্টি তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট না করতে পেরে সন্দেশখালীর বুকে আবার সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে। তার প্রমাণ আমাদের একজন অনুগত সৈনিককে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে ভারতীয় জনতা পার্টি, তা কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত সন্ত্রাস এবং হিংসার বাতাবরণ সৃষ্টি করেছে, কারণ তারা জানেন যে সন্দেশখালীতে আগামী বিধানসভা নির্বাচনেও কোনো সম্ভাবনা নেই। তাই সন্ত্রাস এবং হিংসার রাজনীতি করে তারা সন্দেশখালীর বুকে অশান্তি বাঁধাতে চাইছে। এটা বসিরহাট লোকসভার শান্তিপ্রিয় মানুষের কাছে এটা প্রমাণ হয়ে গেছে। সন্দেশখালীতে আবার নতুন করে হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি।